আজকে দর্শক বন্ধুদের কাছে একটা নিজের জীবনের অভিজ্ঞতা কথা বলতে এসেছি। অভিজ্ঞতাটা কি বলবো, অনেকটা ভূত বা ভৌতিক এই ধরনের কথা। বিষয়টা হলো, এটা আমি এক জায়গায় কয়েক বছর চাকরি করেছিলাম। সেই চাকরি সূত্রেই অভিজ্ঞতাটা হয়েছে। যখন মোটামুটি চাকরিটা ছেড়ে দেবো সেই সময় এই অভিজ্ঞতা। এবার দেখুন, ভূতে আমি তেমন বিশ্বাসী নয় সত্যি কথা বলতে, যেহেতু আবার অবিশ্বাসীও তা নয়। যেমন ভগবানকে বিশ্বাস করি, তেমন যে বলে না অন্ধকার যখন আছে আলো থাকবে, যে মানে আলো আছে মানে অন্ধকার থাকবে, সেরকম বিষয়। যে ভগবান যখন আছে তখন লোকে যখন ভূতের কথা বলে সেটা থাকতেও পারে। তো সেই রকমই বিষয়। কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি পুরো ভৌতিকও বলতে পারছি না, আবার ভূতও নয় এটাও বলতে পারছি না। কিছুদিন আমি মৎস্য দপ্তরের অধীনস্থ একটা মৎস্য চাষের জায়গায় ছিলাম চাকরি সূত্রেই সেখানে। তো সেখানে কি হতো, নানান জায়গায় ডিউটি পড়তো। বড় বড় জলাশয়, তো এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সেই যে মাছ চাষ হতো ওখানে গার্ডিং মানে পাহারা দিতে হতো। সেখানে ছোট ছোট ঘর থাকতো, ওই ঘরের মধ্যে গিয়ে বসে যাতে চোররা এসে মাছ চুরি না করে সেই জন্য পাহারা দিত। তো যখন মোটামুটি আমি চাকরিটা ছেড়ে দেব তার কিছুদিন আগে এই অভিজ্ঞতাটা আমার হয়। তো ওখানে ঢোকার পর আমি অনেকের মুখে অনেক রকম গল্প শুনেছি, তারা নানান অভিজ্ঞতার কথা বলেছেন। তো বিষয়টা ছিল, যেখানে আমার ডিউটিটা ছিল ছেড়ে দেবার আগে, ডিউটিটা ছিল ওখানে একটা সবথেকে বড় যে জলাশয়টা তার পাশে, যেখানে মাছ টাছগুলো এনে ওজন করা হতো, সেখানে আমার ডিউটিটা ছিল। এবং সেখানে যারা রাত্রেবেলা করে ডিউটি করেছে বা অনেক পুরনো লোক যারা আছে তারা অনেক রকম অভিজ্ঞতার কথা শুনিয়েছে। তো আমি সেদিন ওখানে একাই ডিউটিতে ছিলাম। ডিউটিটা হতো রাত 9টা পর্যন্ত। তারপর 9টার পর থেকে আবার ওখানে একটা শিফট আসবে, মানে যারা আসবে তারা এসে ওখানটা নেবে আর আমি বেরিয়ে যাব, এরকম বিষয়। তো একদম নিরিবিলি, মানে দুপুরবেলাতেও তুমি ওখানে আছো একা, তোমার চারপাশে হয়তো দু একটা কুকুর টুকুর রয়েছে আর কিচ্ছু নেই, তুমি একাই। ওখানে যা ঘটবে তার দায়িত্ব পুরো তোমার, এবং ওখানে কিছু ঘটলেও তার দায় তোমার, না ঘটলেও দায় তোমার। মোট কথা তুমি একাই ওখানে থাকছো। একা নয়, সাধারণত দুজন করে ডিউটি দেওয়া হতো, আমি আমার সাথে আরেকজন, এরকম। তো সেই দিন লোক কম এসেছিল, তা সেই কারণে একাই ডিউটিতে ছিল। জিনিসটা হলো, আমি ওখানে শুনেছিলাম যে ওর পাশে না একটা জাম গাছ আছে, যে জাম গাছের নিচটা ভালো নয়, কিন্তু ওই যে ডিউটির জায়গাটা ওটা টোটালি জাম গাছের নিচে। এবং আমি ওখানে এরকম নয় যে ওই দিনই প্রথম, এর আগেও অনেকবার ডিউটি করেছি, কখনো সেই রকম কিছু খারাপ অনুভব করিনি বা পাইনি। তবে হ্যাঁ, সন্ধ্যের পর এতটাই নিরিবিলি হয়ে যেত, কারণ যতক্ষণ আলো থাকতো ততক্ষণ পরিবেশটা একরকম, যখনই অন্ধকার হয়ে যেত তখন পরিবেশটা আরেক। আর যেখানে মাছের ভেড়ি আছে, এইসব বড় বড় ভেড়ি আছে না, সেখানে এমনিই রাত্রেবেলার পর পরিবেশটা একটু আলাদা ধরনের হয়ে যায়। দিনের বেলা আপনি যে পরিবেশটা দেখতে পাবেন, যখনই সূর্য ডুবে যাবে সেই পরিবেশটা টোটালি একটা আলাদা টাইপের পরিবেশ হয়ে যায়। ঠিক আছে? তো ডিউটি চলছিল, যথারীতি আমি একাই রয়েছি। তার আগে একবার একটু টিফিন করতে বেরিয়েছিলাম। টিফিন করে 15 মিনিটের মধ্যে আবার ওখানে চলে এসেছি, যথারীতি বসে আছি। সেদিন একটু মেঘলা আকাশ ছিল, ঠিক আছে,
হাওয়া দিচ্ছিল, তা হাওয়া যথারীতি কিছুক্ষণ পর থেমে যায়, আর হাওয়া নেই, যেরকম হয়। হঠাৎ করে যেন মনে হলো কিছু একটা ভেঙে পড়ল, বেশ জোরের সাথে আওয়াজ হলো। তা আমি হুড়মুড় করে তাড়াতাড়ি যে রুমটার মধ্যে বসেছিলাম সেখান থেকে বেরিয়ে এলাম, যে কী হলো বিষয়টা। আশেপাশে অনেক কিছুই থাকে, দাড়ি পাল্লা ঠাল্লা রাখা থাকে, মেশিন টেশিন থাকে, অনেক কিছুই থাকে। এসে দেখলাম যথারীতি কিছু ভেঙে পড়েনি বা কিছু ওইভাবে পড়েনি, যত জোর আওয়াজটা শুনতে। যথারীতি সেটা দেখে আবার দেখলাম কিছু নেই, তো গিয়ে চুপচাপ আবার বসে পড়েছি। ঠিক আছে, এবার হঠাৎ মনে আওয়াজ শুনতে পাচ্ছি, যেমন জলে ঝাঁপ মেরে নামলে একটা আওয়াজ হয়, যেন মনে হচ্ছে জলের মধ্যে কেউ নামলো, নেমে ঘোরাঘুরি করছে, ছপাক ছপাক করে আওয়াজ হচ্ছে। তা দেখুন, যেহেতু ওখানে অনেক দিন ধরেই রয়েছি, ডিউটি করছি, তা সেই কারণে সেই পরিমাণ ভয় কিন্তু কখনো আসে না, যেহেতু জায়গাটার সাথে তো পরিচিত। হ্যাঁ, কিন্তু সেই দিন এই যে আওয়াজটা, সাধারণত আমরা সন্ধ্যেবেলার পর কেউ জলে নামবে না, এবং কেউ জলে নামার হলে আমাদেরকে জানিয়েই নামবে যে এই কাজে আমরা নামছি। তা সন্ধ্যেবেলার পর জলের মধ্যে কোনো কাজই থাকে না, যা হয় সেটা দিনের বেলাতেই হয়। মনে হচ্ছে যেন কেউ একটা নামছে, নেমে চলাফেরা করছে। তাড়াতাড়ি বেরোলাম টর্চ নিয়ে, বেরিয়ে এদিক ওদিক টর্চ মারলাম, যে জায়গাটা থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি সেখানে টর্চ মারলাম, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, জলও নড়ছে না, কিন্তু আওয়াজটা শুনতে পেলাম। যাই হোক, আবার নিজের ভুল ভেবে নিয়ে গিয়ে বসে। এবার দেখছি, বসে বলতে তখন আর ভেতরে ঢুকলাম না, বাইরে একটা টুল নিয়ে বসে। এবার হঠাৎ করে দেখছি হাওয়া টাওয়া কিন্তু কিছু নেই। হঠাৎ করে দেখছি গায়ের মধ্যে জাম গাছ থেকে নানান ধরনের ছোট ছোট ডালপালা, ছোট ইট জাতীয় জিনিসপত্র এসে পড়তে শুরু করল। আশ্চর্য করা বিষয়, যদিও বা ডালপালাটা ধরলাম ঠিক আছে, কিন্তু ইট পাথর এগুলো কোত্থেকে আসছে? তাড়াতাড়ি করে জাম গাছের ওপর লাইট মারলাম, কিছুই দেখতে পাচ্ছি না। যে ঘরটার নিচে বসে আছি তার টিনের মধ্যে অনর্গল দুমদাম ইট পড়ে চলেছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বিশেষ করে ওখানে 4-5টা কুকুর থাকতো, তারা দেখলাম যে আমার থেকে প্রায় অনেকটা দূরে চলে গেছে, গিয়ে তারা সেখান থেকে দেখেই যাচ্ছে। আর মাঝে মাঝে একটু আধটু ঘেউ, তবে তাদের ঘেউ ঘেউ আওয়াজটা কিন্তু একটু আলাদা টাইপের, চেঞ্জ হয়ে গেছে, করে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে রয়েছে সোজা। আমার ওইটি সামনেতে তারা নেই, তারা অনেকটা দূরে। এবার যদি আমরা জানি যে বা শুনেছি যে কুকুররা এইসব জিনিস খুব ভালো দেখতে পায় বা বুঝতে পারে, তো যথারীতি টর্চ মেরে আবার এদিক ওদিক ঢুকে যেই দেখলাম ওরকম হচ্ছে, আমি ভেতরে ঢুকে গেলাম, রুমটার ভেতরে। তো যথারীতি দেখছি জলের মধ্যে কখনো আওয়াজ হচ্ছে, কখনো ডাঙার মধ্যে আওয়াজ হচ্ছে, হ্যাঁ, আবার কখনো জলের মধ্যে আওয়াজ হচ্ছে, যেন জলের মধ্যে নেমে কেউ মাছ ধরার চেষ্টা করছে এরকম। তা সত্যি কথা বলতে আমি কিন্তু কিছু দেখতে পাইনি, তবে হ্যাঁ, গাটা একটু ভারী হয়ে গেছিল। চারপাশের পরিবেশটা আমার মনে হচ্ছিল যেন অন্যদিন আমি ওখানে বসে থেকে যে টাইপের পরিবেশ ফিল করি তার থেকে একটু পরিবর্তন ঘটেছে, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। আবার বলছি, আমি কাউকে দেখতে পাইনি, যার জন্য বলতে পারবো না ওখানে ভূত ছিল কি না বা আদৌ ভূত আছে কি না, যেহেতু আমি কাউকে দেখতে পাইনি। তবে হ্যাঁ, গা ভারী হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে তখন অনেকক্ষণ ধরে বসে থেকে এরকম কীর্তিকলাপ দেখে আমি ঠিক করলাম যে ঠিক আছে, হনুমান চালিসাটা তাহলে ফোনে চালিয়ে দিই। কারণ আমরা জানি হনুমান চালিসা চালালে
ভূত আসে না। তো বেশ আমি জোরের সাথেই হনুমান চালিসাটা কী করলাম, চালিয়ে দিলাম। মোটামুটি সেদিন ঘটনাটা শুরু হয়েছিল, তার আগে একটু বৃষ্টিও হয়েছিল। বৃষ্টির পর ঘটনাটা শুরু হয়েছিল আর হ্যাঁ, সেদিন কারেন্ট চলে গেছিলো। ওই বৃষ্টিটা হবার পর কি ওখানকার তারে কিছু একটা নাড়া পড়ে টোটালি ওখানের যে আশেপাশের যে লাইটগুলো অফ হয়ে গেছিলো। টানা 8 ঘন্টা ধরে এই জিনিসটা চলেছিল, 7:30 থেকে 8টা পর্যন্ত। আমি যখন হনুমান চালিসাটা চালালাম তার 5-7 মিনিট পর থেকে আর কোনো রকম প্রবলেম ওখানে হয়নি। তো যথারীতি আমি বুঝতে পারিনি যে কী ঘটলো। তারপর ডিউটি শেষ হলো, 9:45 ওখানে এলো যারা আসার, তারা এলো, আমি ডিউটি ছেড়ে বেরিয়ে এলাম। তা পরের দিন ওই বিষয়টা যারা নাইটে ডিউটি করে তাদের সাথে একটু আলোচনা করছি, বুঝলি এরকম ঘটেছে, কালকে এরকম হয়েছে। দেখুন, অফিসকে তো সব বলা সম্ভব নয়, তারা ভাববে এ ডিউটি করতে চায় না বা কিছু করতে চায় না বা এর কোনো বদ মতলব আছে, হয়তো তারা জানলেও সেটা ইগনোর করবে। ওই জন্য ওটা নিয়ে কোনো কথা সেখানে বললি। কিন্তু যারা ডিউটি আমরা করতাম, বন্ধু বান্ধব আমরা, তো তাদের সাথে আলোচনা করছি দুপুরবেলা গিয়ে যে এরকম বিষয় কালকে ঘটেছিল, বুঝলি। কারণ তার পরের দিন আমার আবার অন্য জায়গায় অন্য এরিয়াতে ডিউটি পড়েছিল, ওইখানে ডিউটি পড়ে যেরকম একটা বিষয় ঘটেছে কালকে অনুভব করলাম। তা তখন একজন ওখানে ছিলেন, সেই দাদা নাইট ডিউটিতে থাকতেন, আর ওখানেও ওনারও ডিউটি পড়ত। তা উনি তখন বলছে, আর ওনার একটা কাজ ছিল, গুণ ছিল, খুব ভালো গুণ, এটা আমি বলি ভালো গুণ, যে উনি রোজ অন্তত ওই ভেড়িতে যতগুলো কুকুর ছিল তাদের খাওয়ানোর জন্য 5টা প্যাকেট আনতো, 40 টাকার দামের 5টা মেরির প্যাকেট নিয়ে আসতো সঙ্গে করে নিজে, এবং সেটা তিনি সব কুকুরগুলোকে খাওয়াতেন। তো ওই দাদা সেদিন ওখানে উপস্থিত ছিল, উনি গল্পটা শুনলো যে আমি এরকম একটা অনুভব করেছি বা এরকম একটা কিছু অনুভব করেছি। তো ওই দাদা শুনে আমাকে বললো, তুই মিথ্যা কিছু অনুভব করিসনি, এরকম কি আছে? বললাম, তুমি আছে বলছো, এটা তো অন্য কেউ শুনলে বলতেই পারে। তা তখন সে বললো, না দেখ, যেহেতু আমরা অফিস কোনোদিন বিশ্বাস করবে না, বা তুই বললেও সেটা উল্টে তোর গায়ে চাপিয়ে দেবে হয়তো, যে তুই এসব মিথ্যা এসে করছিস, ষড়যন্ত্র কিছু একটা করছিস। তা কিন্তু ওখানে আছে, আমরা যেহেতু নাইটে ডিউটি করি আমরা বুঝেছি। বলছে, তোকে একটা আমার মানে ওনার একটা অভিজ্ঞতা, এবং সেটা সত্যিই মারাত্মক অভিজ্ঞতা। উনি বলছে, বর্ষাকালে যখন খুব বর্ষা, ভেড়িগুলো জলগুলো যথারীতি তখন পাড়ের দিকে উঠে আসে। উনি বলছে, ওই ঘরটার সামনেই আমাদের ডিউটি ছিল। বলছে, আমি সেদিন বাড়িতে খাইনি, খাবার নিয়ে সঙ্গে করে এসেছিলাম, মাংস ভাত সঙ্গে ছিল, যে রাত্রেবেলা ওখানে খেয়ে নেবো, কারণ এত তাড়াতাড়ি খেলে আবার খিদে পেয়ে যায়, রাত্রেবেলা খাবো, খেয়ে ওখানেই সব কিছু করবো। তো বলছে, আমি যখন ওখানে পৌঁছলাম যথারীতি সেদিন খুব বৃষ্টি হয়েছে, বর্ষাকাল ছিল, খুব বৃষ্টি হয়েছে, জল অনেকটা উঠে এসেছে। ওই যেখানে একটু আগে আপনাকে বললাম যে ওখানে মাছ টাছ ওজন হতে এসে হতো, ওইখানটায় উঠে এসেছে। নৌকাগুলো রাখা থাকে তার এদিকে উঁচু করা, ইট দিয়ে বাঁধানো, সেখানে উঠে এসেছে। তো উনি বলছে, আমি তখন যাচ্ছি ওই ঘরের মধ্যে ব্যাগগুলো রাখতে, তো হঠাৎ দেখতে পাচ্ছে মোটামুটি একটা 7-8 কিলো ওজনের কাতলা মাছ ওখানে খাবি খাচ্ছে। তো উনি ভাবছে, তাহলে তো মাছটাকে ধরে জাগ দিয়ে দিই, সকালবেলা তাহলে নিয়ে যেতে পারবে বিক্রির জন্য। তো উনি যথারীতি মাছটাকে ধরতে গেছে, কিন্তু মাছটাকে ধরতে গিয়ে ধরতে পারছে না, মাছটা দেখছে আস্তে আস্তে জলের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তখন যথারীতি অনেকটা জল, উনি ওকে দেখেছিল অনেকটা কাছের দিকে, তখন জলটা কম ছিল, কিন্তু ও যে আস্তে আস্তে জলের ভেতর দিকে চলে যাচ্ছে। তো ওনার তো সেই ইসে নেই, উনি তাড়াতাড়ি করে জলটা থেকে মাছটাকে তোলার জন্য দৌড়ো একটু জোরেই যাচ্ছে, যেতে গিয়ে স্লিপ করে যাচ্ছিল। তা সেই সময়ই ওইখানে যেখানে এই ডিউটিটা হয় তার
কিছুটা দূরে একটা বড় বট গাছ আছে, সেই নিচে একজন মহিলা থাকেন, বয়স্ক মহিলা, অনেকটাই বয়স্ক। তাকে অনেকবার ওখান থেকে সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি সরেননি, ওই বট গাছের নিচেই তিনি থাকেন। তা সবাই খাবার টাবার দেয়, উনি খান সেইটা। তো ওই মহিলা বলছে একটা কলারটা আমার ধরে টান মেরে এক হ্যাচকা টানে পাড়ের দিকে নিয়ে চলে এসেছে, যেখানে জল কম সেই দিকে নিয়ে এসে ওকে বলছে, তুই জানিস তুই কোথায় যাচ্ছিলি? বলে, ও তো তোকে লোভ দেখাচ্ছে, এক্ষুনি তোকে জলের মধ্যে নামাতে পারলেই তো তোর শেষ হয়ে যেতি। বলছে সেই দিন মোটামুটি জীবনের সব থেকে বড় ফাড়া থেকে আমি বেঁচেছি, যে ওই মহিলা আমাকে টেনে ওখানে, কারণ আমার কোনো বিজ্ঞান ছিল না, আমি ওর পেছনেই যাচ্ছি ওকে ধরবো বলে। বলছে তারপর থেকে ওখানে খুব সাবধানে থাকি। আর সব থেকে বড় কথা, ওই জিনিসটা বোঝা যায় যখন কুকুরগুলোর মধ্যে দেখা যায় যে ওরা ওই এরিয়াটা থেকে সরে যাচ্ছে, তখন বুঝতে পারে যে ওখানে কিছু একটা ঘটতে চলেছে বা কিছু একটা ঘটবে। এখন কথা হলো, সোজাসুজি কেউ ভূত বলা এটাকে যাবে না, বা আপনারাও বলবেন হয়তো মিথ্যা কথা বলছে, তবে মিথ্যা কথা এটা নয়, এটা আমাদের অভিজ্ঞতা। যেটা আমিও বলছি না এটা ভূতের গল্প, তবে জিনিসটা কি কেন ঘটেছে সেটা যখন ভাবতে বসি তখন কোনো কিছু মেলে না। ওর জন্য এটাকে ভৌতিক বিষয় বলেই অনেক সময় ভাবতে চেষ্টা করি। দেখুন, ভূত আছে কি নেই জানা নেই, যেহেতু ভূত কখনো দেখিনি বা আমার সাথে কখনো দেখাও হয়নি, সেই অভিজ্ঞতাও নেই। এই যে জিনিসগুলো ঘটেছে তার সাথে কিন্তু অনেক রকম প্রশ্নও রেখে গেছে, কি করে ঘটলো, কেন ঘটলে, বা যার উত্তর খুঁজে পাচ্ছি না। এবং নিজের সাথেই অভিজ্ঞতাটা ঘটেছে, তখন তো ভাবতেই হয় যে নিশ্চয়ই কিছু একটা আছে। যেমন ভগবান আছে, ভগবানের নাম নিয়েছিলাম সে থেমে গেছিল, তাহলে নিশ্চয়ই যেমন ভালো আছে তেমন খারাপও আছে, বিষয়টা সেরকম। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।